যুবক একটু তাকাইয়া দেখো, কত যুবকের লাশ গাড়ির নিচে পাওয়া যায়, কত যুবকের লাশ নদীতে পানিতে ভাসিয়া যায়, কত যুবকের লাশ আগুনের মধ্যে পুড়ে পুড়ে ছারখার কয়লা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক ওয়াকালে দুনিয়াতে মৃত্যুবরণ করে, কত যুবক হঠাৎ স্ট্রোক করে মারা যায়, আছে না না? ওই যুবক যখন মারা গেল, সকালবেলা মাইকের আওয়াজ, ওই হাসান বসরির মুরিদিনের সন্তান যে নাকি বদকার ছিল, জিনার আসরের মানুষ ছিল, ওই খারাপ যুবকটা মারা গিয়েছে। এলাকার কিছু হৃদয়মান মানুষ আইসা ওই গুনাহগার সন্তানটাকে গোসল দিল, দাফন পরাইয়া, দাফন যখন পরাইলো খাটিয়ায় শুয়াইয়া রাখছে, কিন্তু জানাজা পড়াবার মতো কেউ নাই। ওই যে হাসান বসরি তো আসবেন না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করি, হঠাৎ করে তাকাইয়া দেখি হাসান বসরি জানাজার লাশের সামনে হাজির। আল্লাহর বান্দি ডেকে বলে, ও আল্লাহর ওলি, গতকালকে তো বলছেন আপনি আসবেন না, আমার সন্তান গুনাহগার, আপনি কিভাবে আসলেন? হাসান বসরি বলেন, মাই আয়া নেহি হো বুলায়া গিয়া হো। এ আল্লাহর বান্দি, আমি আসি নাই, রওজা থেকে ঘুষানা। এরে বসরি, তুমি কোথায় আছো? এ হাসান, বসরা শহরে আর থাকা যাবে না। ওই যে গুনাহগার যুবকটা যে নাকি গুনাহ করেছে, কিন্তু মৃত্যুর আগে কেমন তওবা করেছে, আল্লাহ ওই যুবকের নাম ওলির খাতায় লিখে নিয়েছে। যুবক জান্নাতি হয়ে গিয়েছে। এ যুবক, এই যুবকের জানাজা আমি পড়তে আইছি। এ বান্দা, এই যুবক একটু মায়ার নজরে, একটু নিরপেক্ষ দৃষ্টিতে বলো, যেই আল্লাহ ওই যুবককে ক্ষমা করেছেন, ওই আল্লাহ এখনো দুনিয়াতে আছে না নাই? চিল্লে বলো, আছে না নাই? এখনো ক্ষমা করতে পারেন কি পারেন না? আমরা ক্ষমা চাইলে ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ আমাদেরকে সেভাবে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। বলতেছিলাম, স্বামী স্ত্রী মহাব্বতের কেমন দাম। তিরমিজি শরীফের 245 নম্বর হাদিসে পয়গম্বরের নবী বলেন, পয়গম্বর ডেকে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকলে কেমন হয়ে যায়। কালিয়ুগ নামক কিতাবের একটা ঘটনা বলা হয়, এক আল্লাহর বান্দি সন্তান বড় অসুস্থ, আল্লাহর কাছে মান্নত করেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হইয়া যায়, আমি মান্নত করলাম সন্তান সুস্থ হবার পর 7 দিন একটা কবর খনন করিয়া ওই কবরে দুনিয়ার মানুষ থেকে আলাদা হইয়া নির্জনে আমি 7 দিন কবরে বসে বসে ইবাদত করব। সুবহানাল্লাহ। এমন ঘটনা জমিনে ঘটে কি ঘটে না? ওই আল্লাহর বান্দি নিয়ত করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সন্তান সুস্থ হবার পর আল্লাহর বান্দির মান্নত ভুলে গেছে, ইবাদত যে করবে এটা সে ভুলে গেল, ইবাদত করতে চাই না। কিছুদিন পরে, 1 বছর যাওয়ার পর, কালিয়ুগ নামক কিতাবের লেখক বলেন, ওই আল্লাহর বান্দিকে আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, কিরো বান্দি আমার, তুমি না 1 বছর আগে মান্নত করেছিলাম, মান্নত তো আমি আল্লাহ পূরণ করলাম, কেন তুমি কবরে যাইয়া 7 দিন ইবাদত করো না? ফজরের পর ওই স্বপ্ন দেখার পর ওই আম্মা জান সন্তানদেরকে ডেকে বলে, রে সন্তান, তোদের ছোট ভাই বড় অসুস্থ ছিল, মান্নত করেছিলাম, আল্লাহ সুস্থ করে দিয়েছে, এই মান্নত আমাকে পূরণ করতে হবে। তোমরা বায়াচারি মিলিয়া কবর খনন করো, খাটিয়া বিছাও, বাঁশের সিলকি দিয়া আমাকে কবরে বসাইয়া দাও। ওই আল্লাহর বান্দি বলেন, কবরে যখন আমার ব্যবস্থা হয়ে গেল, কবরে যাওয়ার পর ডানে তাকাইয়া দেখে আমার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, বামে তাকাইয়া দেখে আমার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতে যাবে কবরে শোয়ানোর সাথে সাথে তার দৃষ্টি পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতীদের সাথে তার চলাফেরা হয়ে যাবে।
আজকে যুবকরা এত পেরেশানি দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে সময়ের ব্যয় করছে, কিন্তু এই মাহফিলে মুরব্বির তুলনায় যুবকের উপস্থিতি কম। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবকদের উদ্যোগে মাহফিল, কাদেরকে আপনি হেদায়েত করবেন? তার মানে তাদের ভিতরে জ্বালা বড় পেরেশান আছে। কি? তবরানী শরীফে 12 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠার হাদিসের আমল আমরা করি নাই মনে হয়। নবী বলছেন, মান বুলিদালাহু ওয়ালাদুন ফালিসাম্মি ইসমুহু ওয়াদাবা, সন্তান প্রাপ্ত বয়স্ক হলে একটা সঙ্গিনী করে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? ফাইজা বালাগা ওয়ালাম ইজাউইজ, প্রাপ্ত বয়স্ক হলো বিবাহ করাও নাই, দিন যায় রাত আসে, বছর যায় বছর আসে, চাকরি করে বাকরি করে, কিন্তু বিবাহের খবর নাই। এখন যুবক বড় পেরেশান, হুজুর বিয়ে শাদীতে এখনো কিছুই করতে পারি নাই, এই জন্য মনে বড় ব্যথা। বাবারে পাঠাইছি, আমার দরকার নাই, আমি বাইরে আছি, বলি না নাউজুবিল্লাহ। যুবক বয়সে মোরা যদি বউ না পায়, যুবকরা আছে না নাই? যুবক বয়সে মোরা যদি বউ না পায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। যুবকরা কি কয় শুনছেন? যুবক বয়সে মোরা যদি বউ না পায়, যুবক বয়সে মোরা যদি বউ না পায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। ঠিক না? আছি গো ডুবে আমি, আছি গো ডুবে আমি পাপের সাগরে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, না জানি কি হবে কবরে হাসরে। তরুণ কালে বউ না থাকলে গুনাহ যে হয়ে যায়। ঠিক না? তরুণ কালে বউ না থাকলে গুনাহ যে হয়ে যায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। যুবকদের মনের কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে মোরা যদি বউ না পায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। যুবক বয়সে মোরা যদি বউ না পায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। এই যুবক চাহিদা আছে না? যুবকের অন্তর বড় জ্বালা। নারে তাকবীর হবে তো? নারে তাকবীর। আছি গো ডুবে আমি, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে মাজারে। তরুণ কালে বউ না থাকলে গুনাহ যে হয়ে যায়, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই, বুড়ো বয়সে বউয়ের দরকার নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? পয়গম্বর আমার জানা দেয়, ফাইল্লাম ইজাউরি, যদি সন্তানকে যুবক বয়সে বিবাহ না করাও,
মায়ার নবী আমার বলে ফাইজা সবা ইসমান, এ যুবক যদি তুমি এখন গুনাহ করিয়া নাও, পয়গম্বর বলেন যদি সন্তান এবার জিনার আশায় চলিয়া যায়, সন্তান যদি জোয়ার আড্ডায় যায়, সন্তান যদি পতিতালয়ে যায়, রেস্তোরাঁয় যায়, পয়গম্বর আমার বলেন ফাইজা আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ মা বাবার গারে যাবে। বলি না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যুবক তোমাদেরকে একটু সচেতন হতে হবে, কারণ এই যুবকরাই ৭২-এর ৫১-র ভাষা আন্দোলন জয় করেছে, এই যুবকরা ৭১-এর বাংলাদেশ স্বাধীন করেছে, এই যুবকরাই ৯০-এর স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, এই যুবকরাই ৯৪-এ এই বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনকে হটিয়েছে, এই যুবকরাই ২০১৩ সালে শাপলা চত্বরে যাইয়া ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রতিবাদ করেছে, এই যুবকরাই আবার ২৪-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকের হাতে বাংলাদেশ। যুবক তুমি জাগ্রত হও, এবার ইসলামী তোমাদের জান্ডা হাতে নিতে হবে, ইসলামের ছায়া তলে তোমাদেরকে আসতে হবে। আল্লামা আজিজুল হক সাহেব খেলাফতের মজলিসের পতাকা ধরে, তোমাকে দাড়িপাল্লার পতাকা ধরে, তোমাকে সেই হাত পাকার পতাকা ধরে, তোমাকে খেজুর মার্কার ওই ডালের পতাকা ধরে তোমাকে এগিয়ে যেতে হবে। উলামায়ে কেরাম যেখানে যুবক আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভাইরা আমার, আমরা যদি পিছিয়ে যাই আমাদের সমাজ কি হবে? মাজমাউজ জাওয়াইদ নামক কিতাবে ২৪৫ নম্বর পৃষ্ঠায় আসছে, আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা যদি সমাজের দায়িত্ব না নেয়, সমাজে কিয়ামতের আলামত গুলো চলে আসবে। ১ নম্বর আলামত আল্লামা নুরউদ্দিন আল-লাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাজমাউজ জাওয়াদের কিতাবে আসছে, উনি বলেন ১ নম্বর একটা আলামত সমাজে প্রকাশ পাবে, সেটা হলো ইমরাতুস সুফাহা, ও কৃতজ্ঞ অর্থাৎ মূর্খরা সমাজের নেতৃত্ব ভার নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল-লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা যদি তোমরা পিছিয়ে যাও, ২ নাম্বার সমাজে এই ফিতনাটা চালু হয়ে যাবে। ভাই কেমন? ভাই কাসরাতুস শুরুত হয়ে যাবে, পুলিশের সংখ্যা বেড়ে যাবে। একটা সময় পুলিশ কম ছিল, এখন বেড়ে গেল। একটা সময় পুলিশের পোশাক ছিল একরকম, এখন পুলিশের পোশাক হয়ে গেল অন্যরকম। সমাজে যখন পুলিশ বেড়ে যাবে, দেশের মধ্যে যখন পুলিশ বেড়ে যাবে, এই পুলিশগুলো গঠন করা হয়েছে অপরাধ নির্মূলের জন্য, অপরাধকে দমন করার জন্য। যুবকরা যখন পিছিয়ে থাকবা, এই পুলিশগুলো তোমার সমাজে আইসা অপরাধ তারা নির্মূল করবে না, বরং অপরাধকে তারা আরো লালন পালন করবে। ঠিক কিনা? এ যুবক, আল্লাহর ওলি বলেন কাসরাতুস শুরুত হয়ে যাবে, পুলিশের পাহারাদারি বেড়ে যাবে। এই পুলিশগুলো অপরাধকে তারা এগুলো আগলে রাখবে, অপরাধগুলোকে তারা লালন পালন করবে। জুয়ার আড্ডার মানুষগুলোকে তারা ট্যাকেল দিবে, জিনার আড্ডার মানুষগুলোকে তারা ট্যাকেল দিবে, সুদখোরকে তারা ট্যাকেল দিবে, ঘুষখোরকেও ট্যাকেল দিবে, দুর্নীতিবাজকেও ট্যাকেল দিবে, চাঁদাবাজকেও ট্যাকেল দিবে। সমাজের নিকৃষ্ট ব্যক্তিদের পাশে তারা দাঁড়াবে। এমনকি রাস্তাঘাটে বিভিন্ন সময় গাড়ি ঘোড়া দোকানপাটের মধ্যে তারা মিথ্যা মামলা দিয়ে টাকা আত্মসাৎ করবে। আসরারা আল্লাহর ওলি ডেকে বলেন, ২ নম্বরে পুলিশের পাহারা বেড়ে যাবে, ৩ নম্বরে এলাকার মধ্যে তখন এমন একটা পরিস্থিতি হবে, বাইউল হুকুম,
তখন টাকার বিনিময়ে বিচারকের বিচার উল্টো হয়ে যাবে। আসামি অপরাধী সে বিচার পাবে না, নিরপরাধী তার উপর শাস্তি পড়ে যাবে। মূল আসামি শাস্তি পাবে না, যে নির্দোষ তার উপর শাস্তি চলে যাবে। এবার চিল্লা বলেন, টাকার বিনিময়ে বিচারের হুকুম উল্টা চলে কি চলে না? বিচারের হুকুম উল্টার জামানা যখন চলে আসবে, ও যুবক এখনই যদি সিদ্ধান্ত নাও, সমাজ আমরা যুবকরা পরিচালনা করব। এখানে বিচার টাকার বিনিময়ে আমরা উল্টা পথে চালাবো না। পয়গম্বরের আল্লাহর বান্দা ডেকে বলেন, 4 নাম্বার সমাজের মধ্যে যুবকরা পিছিয়ে গেলে আরেকটা ফিতনা চালু হয়, সেটা হলো ইস্তিগফাফুদ দাম। মানুষের রক্তের মূল্য কমে যাবে, পাখি পশু পাখির রক্তের মূল্যের দাম বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ মারা যাবে, কোনো মামলা নাই। মানুষ মারা যাবে, কোনো হত্যার বিচার নাই। মানুষের লাশ পুকুরে পাওয়া যাবে, রাস্তাঘাটে পাওয়া যাবে। মানুষের লাশ বস্তা ভর্তি পাওয়া যাবে, ওই সাগরের মধ্যে পাওয়া যাবে। মানুষের লাশগুলো জঙ্গলে রাস্তার পাশে পাওয়া যাবে, ঘরের মধ্যে পাওয়া যাবে। ওই মানুষের রক্তের কোনো বিচার হবে না। প্রক্ষান্তরে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর গুলো রক্তের বিচার বড় দাম বেড়ে যাবে। আপনারা জানেন না, ওই পাবনাই ঈশ্বরদী এলাকায় এক আম্মা জান মনে বড় ব্যথা নিয়া, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, এই নিকৃষ্ট প্রাণী 8টা বাচ্চাকে কিংবা 7টা বাচ্চাকে বস্তায় ভরিয়া পুকুরের মধ্যে ফেলে দিল। কুকুরের বাচ্চাগুলো পানি খাইয়া খাইয়া পেটটা ফুলাইয়া মারা গেল। কারণ হাদিসের কিতাবে আসছে, তিরমিজি বুখারী শরীফের 34-82 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, যারা এই প্রাণীদেরকে কষ্ট দিয়া মারবে তাদেরও শাস্তি আছে। মায়ার নবী বললেন, এ সাহাবারা শুনো, বনি ইসরাইলের মধ্যে একটা মহিলা ছিল বড় খারাপ। এই মহিলাটা একটা বিড়াল তার ঘরে ছিল। বিড়ালটাকে খাবার দিত না, বিড়ালটাকে একটা পর্যায়ে বেঁধে রাখলো। বিড়ালটাকে সে বেঁধে বেঁধে না খাওয়াইয়া, পিপাসার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থা না খাওয়াইয়া মেরে ফেললো। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালকে যেই মহিলাটা না খাওয়াইয়া মেরে ফেললো, ওই মহিলাটা কাল কিয়ামতের ময়দানে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, মারার কারণে জাহান্নামী হবে। বলি না নাউজুবিল্লাহ। প্রক্ষান্তরে পয়গম্বর বুখারী শরীফের 33-21 নম্বর হাদিসে বলেন, কেউ যদি এই ধরনের অবলা প্রাণীর উপর একটু দয়া করে, এই দয়ার কারণেও, ওই দয়ার বরকতে আল্লাহ ওই বান্দীকেও জান্নাতে দিয়ে দিতে পারে। বনি ইসরাইলের ঘটনা সবই প্রসিদ্ধ, আপনারা জানেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলদের মধ্যে একটা মহিলা ছিল। ওই মহিলা পতিতালয়ে যাইতো, জিনা বেবিচারের মতো গুনাহ সে করত, পরপুরুষের সাথে সে রাত্রি যাপন করত। এই বনি ইসরাইলের মহিলা দুনিয়াতে এমন কোন খারাপ কাজ সে করে নাই, বাকি রাখে নাই যেটা সে করে নাই। একদিন মরুভূমি দিয়া যায়, কুয়া পারে তাকায় দেখে একটা কুকুর পিপাসার্ত হইয়া তার জিহ্বাটা বের করে হা হা করে কান্না করতেছে। বনি ইসরাইলের সেই মহিলাটা পায়ের মোজা খুলিয়া উড়নার মধ্যে বাঁধিয়া কুয়ার মধ্যে ফালাইলো। মোজা থেকে যতটুকুন পানি উঠে আসলো, ওই পানিটা চিপাইয়া চিপাইয়া কুকুরের মুখের মধ্যে দিল। কুকুরের জিহ্বার মধ্যে যখন দিল, কুকুরটা সে তার প্রশান্তি তৃষ্ণার্ত মিটে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দিটার আমলটা এত পছন্দ করলেন, এই নিষ্পাপ একটা নিকৃষ্ট প্রাণী
এই প্রাণীর উপর বনি ইসরায়েলের মহিলাটা যদিও জিনাকারিনী পতিতালয়ের মহিলা, কিন্তু কুকুরটাকে এক ডুব পানি পান করার কারণে আল্লাহ তাআলা এই কুকুরের মেহনতে সহায়তার বদলতে কাল কিয়ামতের ময়দানে এই পতিতালয়ের মহিলাটাকেও জান্নাতে পাঠাইয়া দিবে। ও পয়গম্বর, মায়ার নবী আমার বলেন, ও মল্লিকপুরের আম্মা জানেরা শোনো, তোমাদের মেজাজ গরম হতে পারে, তবে সাবধান, মেজাজ সব জায়গায় গরম দেখানো যাবে না। এই হাদিসের বেলায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, কুকুরকে দয়া করে একটা মহিলা জান্নাত পেয়ে গেল, কুকুরের মতো আরো যত প্রাণী আছে তাদের প্রতি যদি আমরা দয়া করি, এর বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করবেন নাকি? এর মধ্যে আমাদের কোনো সওয়াব আছে নাকি? পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, কুকুর ছাড়াও অন্য কোন প্রাণীর মধ্যে তোমরা যদি দয়া করো, মায়া মমতা দেখাও, ওই প্রাণীদের মায়া মমতার বদলতে তোমরাও নেকি পেয়ে যাইবা। এ মল্লিকপুরার আম্মা জানেরা, ওই পাবনার ঈশ্বরদীর আম্মা জানের মতো একটু মেজাজটা গরম করিও না। ওই আম্মা জান জীবনে একটা বড় ভুল করে ফেললেন, 7টা কুকুরের বাচ্চাকে হত্যা করে ফেললেন। এতে করে না জানি আল্লাহ কতটুকু বেজার হয়েছে। দোয়া করি ওই আম্মা জানকে আল্লাহ ক্ষমা করে দেন, বলি না আমিন। কিন্তু দুঃখের ব্যাপার হলো একটু প্রাণীকে কষ্ট দিয়েছে, যার কারণে এর বিচার উল্টা হয়ে গেছে। আমি প্রথমেই যে বললাম 3 নম্বরে বাইউল হুকুম, বিচার উল্টো হয়ে যাবে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, পত্রিকায়, ওই পাবনার ঈশ্বরদী মায়ের বিচার হয়েছে। এক আবেগী বান্দা মামলা করেছে আদালতে যে কুকুরের বাচ্চাকে কেন মারলো। তার মানে তার কাছে মানুষের রক্তের চাইতে কুকুরের রক্তের দাম বেড়ে গেছে। সে মামলা করেছে, মামলার সিদ্ধান্ত হয়েছে মহিলাকে হাজতে পাঠাতে হবে। হাজতেও পাঠিয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই মায়ের 2 বছরের একটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা সহ মাকে লকআপে ঢুকানো হয়েছে, তাকে জেলে ঢুকানো হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এটা কি আদালতের কোনো ইনসাফ হয়েছে নাকি বেইনসাফ হয়েছে? একদম বেনজির একটা ইতিহাস কায়েম হয়েছে। 2 বছরের মায়ের দুধের বাচ্চাকে নিয়ে হাজতে ঢুকতে হবে। এটা হলো কিয়ামতের আলামত। যুবকরা আমরা যদি পিছিয়ে থাকি, সমাজের বিচার ব্যবস্থা এমনই হয়ে যাবে। অথচ তাকে স্বাভাবিক কিছু শাস্তি, জরিমানা দেওয়া হতে পারত, কিন্তু 2 বছরের দুধের বাচ্চাকে নিয়ে তোমাকে জেলে থাকতে হবে। এই বিচার কে করেছে? কথা বলেন, এটা একেবারেই বেইনসাফি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই অনতিবিলম্বে ওই মাকে তার স্বাভাবিক গতিতে শাস্তি দিয়ে তাকে মাফ করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, নবী বলে মাজমাউজ জাওয়াদের কিতাবের মধ্যে আল্লামা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 4 নম্বরে বলেন, সমাজের যুবকরা যদি পিছিয়ে থাকো, সমাজের ফিতনা কি ছড়াবে জানো? 5 নম্বরে সমাজের মধ্যে এমন অবস্থা হবে, কিতাতুর রহিম, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাবে, মা সন্তানের বন্ধন নষ্ট হয়ে যাবে, বাবা ছেলের বন্ধন নষ্ট হয়ে যাবে, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যাবে, মা ছেলের বন্ধন নষ্ট হয়ে যাবে বিবির কারণে। আল্লাহ বলেন, এর যুবক, মা বাবার খেদমত কর, শয়তান বলে বিবির পেটটা আগে বল। ঠিক না? আল্লাহ বলেন, যুবক, মা বাবার খেদমত কর, কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া যুবক এবার বিবির পেটটা আগে ভরে মায়ের পেটে লাথি মারে। আসে না? পাবনার সেই সাথিয়া জেলার এলাকার খবর নাও। নজরুল নামে একজন কপাল পোড়া বান্দা তার স্ত্রীর ফাঁদে পড়িয়া, ধোঁকায় পড়িয়া, কলিজার টুকরা গর্ভধারিণী মা
ওই নজরুল কপাল পুরা সন্তান স্ত্রীর ফাঁদে পড়িয়া মাকে ঘর থেকে বের করে দিল। স্বামী স্ত্রী মিলিয়া মাকে উপর জুপুরি ঘাড়ের মধ্যে, পায়ের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে লাথি এবং নির্জন হত্যা করেছে। বলি না নাউজুবিল্লাহ। এ যুবক, তুমি তো জানো না তোমার মায়ের কত দাম। এ আম্মা জানেরা, একটু নিজেকে বুঝাও, সন্তানটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসো। সন্তানের জন্য সব সময় দোয়া করতে হবে। যদি সন্তানের জন্য আপনি আমি দোয়া না করি, সন্তানকে নেক পথে চালাবার যদি চেষ্টা না করে, যদি চেষ্টাটুকু করি, আল্লাহ এই চেষ্টাটা আপনার কবুল করে নেবেন। দুনিয়াতে যদি নাও হয়, মরার আগে হলেও সন্তানকে আল্লাহ নেককার বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জামানায় এক আল্লাহর বান্দি আসলো আমার দরবারে মুরিদ হওয়ার জন্য। হাসান বসরি বলেন, আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, রে হাসান, ও পীর সাহেব, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। কিছুদিন আগে আমার স্বামীটা আমার ঘরে একটা সন্তান রেখে মারা গেল। সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়েছে। ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এখন আমি যদি এই সন্তানকে রেখে দ্বিতীয় আরেকটা স্বামী গ্রহণ করি, আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারবো না। হাসান বসরি, আমি আপনার হাতে বাইআত হয়ে গেলাম, আর আমাকে একটু আমল দেন। ওই আমল করে করে যেন আমি স্বামীর জন্য নেক দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। কারা কারা বিবাহিত একটু হাতটা দেখান। ভুল কর বলে না আমি। বিবাহিত যুবক ও বিবাহিত আব্বা জানেরা, আম্মা জানেরা, তিরমিজি শরীফের 246 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ওই স্বামীদের জন্য সুসংবাদ, ওই স্ত্রীদের জন্য সুসংবাদ। দুনিয়াতে কোন স্বামী যদি মারা যায়, কিংবা কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে, আমার স্বামীর মতো দুনিয়াতে সমাজে আর কোন স্বামী নাই, আর স্ত্রী মারা গেলে প্রক্ষান্তরে স্বামী যদি বলে, আমার বিবির মতো নেককারিনী বিবি দুনিয়াতে আমি কাউকে দেখি না, আমার বিবির মতো কলিজার মহিলা আর দুনিয়াতে কাউকে পাই না। পয়গম্বর বলেন, ফাদাখালাতিল জান্নাহ। ওই স্বামী কিংবা স্ত্রী দুইজনের মধ্যে যদি মহাব্বত থাকে, একজন আরেকজন যদি কলিজা দিয়ে ভালোবাসে, পয়গম্বর বলেন ওই স্ত্রী কিংবা স্বামীর একজন আরেকজনের সুপারিশে বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम ए आज दुनिया जुदाबाश बहर हाले के बाशी बा खुदाबाश। जिससे दुनिया अज खुदा का फिल्मुदान नहीं कमाशु नकरा ओ फर जिंदोजान। बोली ना अल्लाहु अकबर। संसार संसार কইরা পাবে গো, করলি না বন্দেগি, কি উপায় হবে ওই না তোমার কবরে। বলেন সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বান্দারে
কবরের জিন্দেগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? আরে নিঃশ্বাসের বিশ্বাস করে গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস করে গো, ভাদলাম বাণীগর কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পার। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়ায় পইরা, আরে ছেলে মেয়ের মায়ায় পইরা ডাকলাম না মাওলারে, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে, ঠিক কিনা? আরে ছেলে মেয়ের জালাই পইরা গো, ডাকলাম না মাওলারে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, বাড়ির পাশে পুকুর পারে রে, বন্দে বাড়ি ঘর, মাও নাই তোর বাবাও নাই রে, মাও নাই তোর বাবাও নাই রে, কে লইবে তোর খবর। রে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা বলে ভাইয়ারা আমার? ওই যে বলতেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে আল্লাহর বান্দে ডেকে বলে স্বামী স্ত্রীর বন্ধন থাকলে কেমন ফায়দা হবে। কালিউগ নামক কিতাবের ঘটনা আমি আপনাদেরকে পরে বলি, তবে হাসান বসরির কথাটা বলে যায়। হাসান বসরি বলেন, ওই আল্লাহর বান্দে কি আমি দোয়া করে পাঠাইয়া দিলাম, আমল দিয়া পাঠাইয়া দিলাম, আল্লাহর বান্দি যাইয়া আমল করে কিন্তু সন্তানকে কন্ট্রোলে রাখতে পারে না। সন্তানকে যদি বলে ডানে যা, সন্তান বামে চলে যায়, সন্তান জুয়ার আড্ডায় যায়, সন্তান ইয়াবার ট্যাবলেট খায়, সন্তান পরনারীর পিছনে দৌড়ায়, সন্তান যত গুনাহ আছে এলাকার মধ্যে করে করে বেড়ায়। আল্লাহর বান্দি আর সহ্য করতে পারে না। আল্লাহর বান্দি দ্বিতীয় রাউন্ডে হাসান বসরির কাছে আইসা বলে, এরে আমার মুর্শিদ, আমার স্বামীটা মা যাওয়ার পর একটা
যুবক সন্তান রেখে গেল। আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি যদি এখন দ্বিতীয় স্বামী গ্রহণ করি, বিবাহ বসে যায়, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারবো না। সন্তান যদি মানুষ না হয়, সন্তান যদি গুনাহগার হয়, তাহলে এই সন্তানের কারণে বাবা তো কবরে শুইয়া শান্তি পাবে না, বাবা তো জাহান্নামের আসামি হয়ে যাবে। ও আল্লাহর ওলি, সন্তানকে এত বুঝানোর বুঝায়, সন্তান তো নেক পথে আসে না, নামাজি হয় না। আপনি একটু আমার সন্তানটাকে একটু বুঝাইয়া দিন। আল্লাহু আকবার। আপনি আমি নিজের সন্তানকে ইমাম সাহেবের কাছে আইনা বলি, হুজুর একটু বুঝাইয়া দেন, একটু দোয়া করে দেন, সন্তানটা লেখাপড়া করে না, শুধু মোবাইলের গজবের মধ্যে পড়ে থাকে, হয় কি হয় না? হাসান বসরি সন্তানকে বুঝাইয়া দিলেন, এবারও অবস্থা এমন, যুবক যেমন তেমন, একটু পরিবর্তন হয় না। একটা সময় যুবক নেশা করতে করতে, গুনাহ করতে করতে একদম অসুস্থ হয়ে গেল। এবার হাসান বসরির ওই বান্দিটা যুবকের আম্মা জান এবার নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কাঁদি, আর মা সর্বশেষ দোয়া মিনতি করে, আল্লাহ, স্বামী দুনিয়া থেকে চলে গেল, সন্তানের মুখের দিকে তাকায় আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি না, এই সন্তান আজকে এত গুনাহগার হয়ে গেল, জানি না আমার স্বামীর কবরটা কেমন আছে, কি জানি জাহান্নামের গর্ত হয়ে গেল কিনা। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। আবার তৃতীয় দাপে আবার হাসান বসরির কাছে গেলেন, যাই আবার মুর্শিদ, আমার সন্তান গুনাহ করতে করতে, আবার ট্যাবলেট সেবন করতে করতে এত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেল। ও হাসান বসরি, আমার সন্তান মুমূর্ষ অবস্থায় আছে, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তবে আমি মা হিসাবে, ও মুর্শিদ আমার, আপনার কাছে একটা দাবি করতে চাই, সন্তানটা তো নেককার হলো না, এই বদকার হইয়া যদি মারা যায়, এর জীবনের শেষ নামাজ জানাজার নামাজটা আপনার মতো একজন ওলি আল্লাহর মাধ্যমে আমি পড়াতে চাই। বলি না সুবহানাল্লাহ। জন্মের সময় আল্লাহর ওলির দরকার পড়ে কি পড়ে না? মরার সময় ইমাম সাহেবের দরকার পড়ে কি পড়ে না? চিল্লা বলেন, পড়ে কি পড়ে না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, ও ইমাম সাহেব হাসান বসরি, আমার সন্তানের জীবনের শেষ নামাজটা আপনার দ্বারা পড়াইতে চায়। হাসান বসরি বলেন, রে মুরিদিনী, তোমার গুনাহগার বেনামাজি মদখুর সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়ব না। এই কথা শোনার পর মায়ের মুখে সন্তানের এই বদনাম, এই একটা মেসেজ শোনার পর মায়ের মনটা আরো ব্যথিত হয়ে গেল। কান্না ভরা নজর নিয়ে, অন্তরটা নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তান অসুস্থ হইয়া কাঁথা মুড়ি দিয়া শুয়ে রয়েছে। মা গভীর রাত্রে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মা আবার দুইটা হাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ, স্বামী হারা সন্তান, বাবা হারা সন্তান, সন্তানের জন্য দ্বিতীয় স্বামী নিলাম না, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না। আজকে এই সন্তানের কারণে তার বাবা মনে হয় কবরে জাহান্নামের আযাব ভোগ করতেছে। আয় আল্লাহ, সন্তানটা মনে হয় আর হায়াতের বিদায় ঘন্টা বেজে যাবে, আর মনে হয় দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এই সন্তানটাকে শেষ বয়স হলেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ।
মায়ে যখন দোয়া করে ওই মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দি যখন দোয়া করি, যুবকের অন্তরে মায়ের জোশ। এবার যুবক কাঁথা মুড়ি দিয়া মুখটা খুলিয়া দেখে মায়ের চোখে অজরে পানি ঝরতেছে। যুবক জীবনের শেষ মুহূর্তে ক্লান্তি লগ্নে আইসা বলে, আম্মা জান, বলো তুমি কেন কান্না করো? মা সব ঘটনা শুনাইলো। এই সন্তান কত বুঝানোর জন্য বুঝাইলাম, তোকে বুঝাইতে পারলাম না। হাসান বসরি বলেছে, তোর জানাজাও নাকি পড়বে না। এই সন্তান, তোর নামাজের জানাজা কে পড়বে? তোর বাবা তো কবরে তোর কারণে অশান্তিতে আছে। একটু তোর জন্য দোয়া করতেছি। আমি মা বড় ব্যথিত। সন্তানের জন্য সন্তান বেপথে চললে, সন্তান অন্যায় করলে ওই চুট মা বাবার গায়ে আগে লাগে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্না ভরা কণ্ঠ নজর দেখিয়া সন্তানের কলিজায় হেদায়েতের নূর ঢুকিয়া যায়। আর সন্তান ডেকে বলে, আম্মা জান, আপনার দরদি হাতটা বাড়াইয়া দে। আমি যুবক আপনার হাতে হাত রাখিয়া জীবনের তরে তওবা করতেছি। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচাইয়া রাখে, বাকি জীবন আমি আর নামাজ কাজা করব না। বাকি জীবন জিনার আসরে যাব না, জুয়ার আড্ডায় যাব না, ইয়াবার ট্যাবলেট সেবন করব না। ও আম্মা, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো হয়ে চলতে পারে। ওই আল্লাহর বান্দি দোয়া করলেন। মা দোয়া করতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত কবুল হতে দেরি হয় না। ভাগ্যের কি নির্মম পরিহাস! ওই রাত্রি সন্তানের এই রোগের কারণে মৃত্যু হইয়া যায়। সকালবেলা মাইকে এলান হয়ে গেল, যুবক একটু তাকাইয়া দেখো, কত যুবকের লাশ গাড়ির নিচে পাওয়া যায়, কত যুবকের লাশ নদীতে পানিতে ভাসিয়া যায়, কত যুবকের লাশ আগুনের মধ্যে পুরে পুরে সারখার কয়লা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক ওয়াকালে দুনিয়াতে মৃত্যুবরণ করে, কত যুবক হঠাৎ স্ট্রোক করে মারা যায়। আছে না না? ওই যুবক যখন মারা গেল, সকালবেলা মাইকের আওয়াজ, ওই হাসান বসরি মুরিদিনের সন্তান, যে নাকি বদকার ছিল, জিনার আসরের মানুষ ছিল, ওই খারাপ যুবকটা মারা গিয়েছে। এলাকার কিছু হৃদয়মান মানুষ আইসা ওই গুনাহগার সন্তানটাকে গোসল দিল, দাফন পরাইয়া, দাফন যখন পরাইলো খাটিয়ায় শুয়াইয়া রাখছে, কিন্তু জানাজা পড়াবার মতো কেউ নাই। ওই যে হাসান বসরি তো আসবেন না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করি, হঠাৎ করে তাকাইয়া দেখি হাসান বসরি জানাজার লাশের সামনে হাজির। আল্লাহর বান্দি ডেকে বলে, ও আল্লাহর ওলি, গতকালকে তো বলছেন আপনি আসবেন না, আমার সন্তান গুনাহগার, আপনি কিভাবে আসলেন? হাসান বসরি বলেন, মাই আয়া নেহি হো বুলায়া গিয়া হো। এ আল্লাহর বান্দি, আমি আসি নাই, রওজা থেকে ঘুষানা। এরে বসরি, তুমি কোথায় আছো? এ হাসান, বসরা শহরে আর থাকা যাবে না। ওই যে গুনাহগার যুবকটা, যে নাকি গুনাহ করেছে, কিন্তু মৃত্যুর আগে কেমন তওবা করেছে, আল্লাহ ওই যুবকের নাম ওলির খাতায় লিখে নিয়েছে। যুবক জান্নাতি হয়ে গিয়েছে। এ যুবক, এই যুবকের জানাজা আমি পড়তে আইছি। এ বান্দা, এই যুবক একটু মায়ার নজরে, একটু নিরপেক্ষ দৃষ্টিতে বলো, যেই আল্লাহ ওই যুবককে ক্ষমা করেছেন, ওই আল্লাহ এখনো দুনিয়াতে আছে না নাই? চিল্লে বলো, আছে না নাই?
এখনো ক্ষমা করতে পারেন কি পারেন না? আমরা ক্ষমা চাইলে ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ আমাদেরকে সেভাবে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। বলতেছিলাম স্বামী স্ত্রী মহাব্বতের কেমন দাম। তিরমিজি শরীফের 245 নম্বর হাদিসে পয়গম্বরের নবী বলেন, পয়গম্বর ডেকে বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকলে কেমন হয়ে যায়। কালিয়ুগ নামক কিতাবের একটা ঘটনা বলা হয়। এক আল্লাহর বান্দি সন্তান বড় অসুস্থ, আল্লাহর কাছে মান্নত করেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হইয়া যায়, আমি মান্নত করলাম সন্তান সুস্থ হবার পর 7 দিন একটা কবর খনন করিয়া ওই কবরে দুনিয়ার মানুষ থেকে আলাদা হইয়া নির্জনে আমি 7 দিন কবরে বসে বসে ইবাদত করব। সুবহানাল্লাহ। এমন ঘটনা জমিনে ঘটে কি ঘটে না? ওই আল্লাহর বান্দি নিয়ত করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সন্তান সুস্থ হবার পর আল্লাহর বান্দির মান্নত ভুলে গেছে, ইবাদত যে করবে এটা সে ভুলে গেল, ইবাদত করতে চাই না। কিছুদিন পরে 1 বছর যাওয়ার পর কালিয়ুগ নামক কিতাবের লেখক বলেন ওই আল্লাহর বান্দিকে আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, কিরো বান্দি আমার, তুমি না 1 বছর আগে মান্নত করেছিলাম, মান্নত তো আমি আল্লাহ পূরণ করলাম, কেন তুমি কবরে যাইয়া 7 দিন ইবাদত করো না? ফজরের পর ওই স্বপ্ন দেখার পর ওই আম্মা জান সন্তানদেরকে ডেকে বলে, রে সন্তান, তোদের ছোট ভাই বড় অসুস্থ ছিল, মান্নত করেছিলাম আল্লাহ সুস্থ করে দিয়েছে, এই মান্নত আমাকে পূরণ করতে হবে। তোমরা বায়াচারি মিলিয়া কবর খনন করো, খাটিয়া বিছাও, বাঁশের সিলকি দিয়া আমাকে কবরে বসাইয়া দাও। ওই আল্লাহর বান্দি বলেন, কবরে যখন আমার ব্যবস্থা হয়ে গেল, কবরে যাওয়ার পর ডানে তাকাইয়া দেখে আমার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, বামে তাকাইয়া দেখে আমার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতে যাবে কবরে শোয়ানোর সাথে সাথে তার দৃষ্টি পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতীদের সাথে তার চলাফেরা হয়ে যাবে। ওই আল্লাহর বান্দি বলেন, যখন চতুর্দিকে প্রশস্ত হয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলাম কবরের জগতে, যাইয়া দেখি জান্নাতি মহিলারা বসে রয়েছে। ওই এক জান্নাতি মহিলা মাথার উপরে জান্নাতি পাখি আইসা বাতাস দিতেছে, পাখা দিয়া বলি না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, এ বান্দি আমার, আজকে জান্নাতের পাখি তোমাকে বাতাস দেয়, বলো তুমি কি কি নেক আমল করেছো? ওই আল্লাহর বান্দি বলেন, এরে মান্নতকারী আম্মা জান, আমি যখন দুনিয়াতে ছিলাম আল্লাহ আমার ভাগ্যে যেই স্বামীটা দিয়েছিলেন, আমি ওই স্বামীর কথা মতো চললাম, স্বামী আমাকে যেভাবে বলেছেন স্ত্রী হিসাবে স্বামীর দায়িত্বগুলো আমি পালন করেছি। এই বরকতে আল্লাহ আমাকে জান্নাতে পাখি নির্ধারণ করে দিয়েছেন, এই পাখি আমাকে জান্নাতের বাতাস দেয়। ওই আল্লাহর বান্দি তাকায় দেখে যেই পাখিটাই মহিলাটাকে বাতাস দেয়, ওই পাখিটা আবার কিছুক্ষণ পরে আরেকটা মহিলার মাথার মধ্যে আঘাত করে দংশন করে ঠুকর দেয়। আল্লাহর এই বান্দি মান্নতকারী রেখে বলে, এরে আল্লাহর বান্দি, বলো যেই পাখিটা জান্নাতি ওই মহিলাটাকে বাতাস দেয়, ওই পাখিটা আইসা তোমাকে কেন দংশন করে ঠুকুর দেয়? ওই আল্লাহর বান্দি রেখে বলে, আরে মান্নতকারী আম্মা জান, তুমি তো জানো না আজকে কেন আমাকে শাস্তিটা দেওয়া হচ্ছে। আমি যখন দুনিয়াতে ছিলাম আমি আমার স্বামীর অবাধ্য ছিলাম, স্বামীর কথা মতো আমি চলতাম না, স্বামী আমার কথা মতো চলতাম না,
আমি স্বামীকে ঘুরাইতাম, স্বামীকে আমি ঘাড়ে ধরে ঘুরাইতাম। সমাজের পরিবারের কর্তৃত্ব আমার হাতে ছিল, স্বামীর উপর দিয়ে আমি মাতাব্বরি করতাম। স্বামীর সন্তুষ্টি আমার কাছে নাই, এই কারণে আমি জাহান্নামে আছি। ও আম্মা জান, 7 দিনের মান্নত পরিশোধের পর তুমি তো আবার দুনিয়াতে যাইবা। দুনিয়াতে সুনাম সুখ্যাতি তোমার ছড়াইয়া যাবে, কারণ তুমি তো দুনিয়ার মধ্যে একা একজন যে নাকি 7 দিন কবরে জীবিত ইবাদত করেছো। তোমাকে দেখার জন্য শহর বন্দর থেকে, বিভিন্ন এলাকা থেকে, দেশ বিদেশ থেকে তোমাকে দেখার জন্য আসবে। ওইখানে আমার স্বামীটাও আসবে, স্বামীটা এখনো দুনিয়াতে আছে। ওই স্বামীকে আমাকে জানাইয়া দিবা, আমার পক্ষ থেকে জানাইবা, অমুকের স্বামীকে তোমার স্ত্রী কবরে বড় খারাপ অবস্থায় আছে। ও স্বামী, তুমি যদি অমুক স্ত্রীর মৃত মাইয়িতের স্বামী হয়ে থাকো, তোমার মাইয়িত স্ত্রীটাকে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করো, তোমার স্ত্রী জান্নাতি হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে ক্ষমা করা দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? ওই যে বলতেছিলাম, যুবক যদি তোমরা পিছিয়ে থাকো, দুনিয়াটা অবস্থা এমন হয়ে যাবে। পয়গম্বর বলেন 5 নম্বরে কিতাতুর রহমি, রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাবে। রক্তের মানুষগুলো একে আর অপরকে স্বার্থের কারণে আত্মীয়তা বন্ধন ছিন্ন করে ফেলবে। 6 নম্বরে আল্লামা নুরুল উদ্দিন আলী ইবনে আবি বকর আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 6 নম্বরে দুনিয়ার যুবকরা যদি পিছিয়ে থাকে, সমাজের অবস্থা এমন হবে। পয়গম্বর বলেন, নাশা আয়াত্তাখিজুনাল কুরআন মাযাবিরা, সমান এমন হবে যারা মারিফতের স্লোগান দিবে, যারা কোরআন হাদিসের বায়াত বলবে, কোরআন হাদিসের সৈনিক বলবে, আর সমাজে তারা বাদ্যযন্ত্র বাজাইয়া, ঢোল তবলা বাজাইয়া, নর্তকীকে সামনে বসাইয়া, বাউল নামক ফাউলরা শরীয়ত আর মারিফতের গান গাইবে। এই সমাজে যখন যুবকরা তোমরা যখন পিছিয়ে থাকবে, এই বাউল নামক ফাউলরা কোরআন হাদিসের স্লোগান দিয়া সমাজের মধ্যে এরকম ফাত্রামি করবে, ক্ষুধাদ্রোহী, আল্লাহ রাসূলের বিরোধিতা ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা এমন হয়ে যাবে। ভাইরা আমার, কিছুক্ষণ চলবে, আরো কিছুক্ষণ চলবে। কথা কয় কতক্ষণ? 11টা 13, 12টা। অনেকে একটু মনে হয় স্টেঞ্জে জরুরতে গেছে। হ্যাঁ, জরুরতে গেছে। এই জরুরতে গেছে নাকি? যুবকরা কয়, এই যুবকরা, তোমাদের উদ্যোগে মাহফিল, তোমাদেরকে তো আমরা দেখতে চাই, তোমাদেরকে তো আগে থাকতে হবে। কারণ যুবকরা যদি পিছিয়ে থাকে, যুবকরা যদি তাদের দায়িত্ব না বুঝে, সমাজে এরকম অধঃপতন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? না জানলে সেই সত্য, পৃথিবী হবে ক্ষতিকর। কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? বলো, কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? তুমি তো এসেছো আল্লাহর ইশারায়, ইনসাফ এনে দিবে পৃথিবীর ঠিকানায়। তুমি তো এসেছো আল্লাহর ইশারায়, ইনসাফ এনে দিবে পৃথিবীর ঠিকানায়। ভেঙ্গে দিবে যত আছে জালিমের হাত, ঠিক না? ভেঙ্গে দিবে যত আছে জালিমের হাত। শেষ হবে মানুষের হাহাকার কালো রাত,
হেরে যাবে যত সব করে অভিনয়, কি তোমার পরিচয়? কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? খারাপ লাগে? তোমার কিতাব কুরআন, শেষ নবী রাসূল, সত্যের জন্য তুমি হয়ে যাবে আকুল। পৃথিবীর মায়াতে লালসার ছায়াতে পথ পাবে অবিরাম কোরআনের আলোতে, ঠিক না? পৃথিবীর মায়াতে লালসার ছায়াতে পথ পাবে অবিরাম কোরআনের আলোতে। নিজেকে চিনে নাও, করবে যে সব, করবে যে সব জয়। কে তোমার পরিচয়, কি তোমার পরিচয়? তুমি কে যুবক, কে তুমি হে যুবক, কি তোমার পরিচয়? যুবক তার দায়িত্ব কি এটা যদি না বুঝে সমাজ অধপতনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা আর স্বাধীনতা থাকবে না, ওই স্বাধীনতা আবার স্বৈরাচারের অধীনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তিরমিজি শরীফের 20-21 নম্বর হাদিসে মায়ার নবী আমার জানায় দেয়, সমাজে যদি 15টা বদ অভ্যাস চলে আসে তখন যুবকরা অধপতনে চলে যাবে, আল্লাহর জমিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। সাহাবী আলী ইবনে আবি তালিব ডেকে ডেকে বলেন, মায়ার নবী আমার জানায় দেয় 15টা বদ অভ্যাস যদি সমাজে চালু হইয়া যায়, কয়টা? 15টা বদ অভ্যাস, বদ আমল যদি যুবকদের মধ্যে চলে আসে, সমাজের মধ্যে আল্লাহর কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। পয়গম্বর বলেন, ইজা কানাল মাগনামু দুওয়ালা, দেশের সরকার যখন দেশের সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে, অন্য দেশে পাচার করবে, আছে না নাই? 2 নম্বরে ওয়া যাকাতু মাগরামা, যাকাতের জরিমানা, যখন মানুষ যাকাত দেওয়াকে নিজের সম্পদের জরিমানা মনে করবে। আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, আছে না? 4 নম্বরে পয়গম্বর বলেন, যুবক ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পরিবারের নারীরা যখন স্বামীদেরকে কর্তৃত্ব দিয়ে দিবে, স্ত্রীরা স্বামীরা যখন নারীদেরকে কর্তৃত্ব দিয়ে দিবে, নারীর কথাই সংসার চলবে, নারীর কথাই বাজার চলবে, নারীর কথাই ব্যবসা চলবে, কেনাকাটা চলবে, এরকম নারী নেতৃত্ব পরিবারে আছে না নাই? পয়গম্বর বলেন 5 নম্বরে সন্তান যদি মায়ের অবাধ্য হয়ে যায়। 6 নম্বরে ওয়াজাফা আবাহু, সন্তান বন্ধু বান্ধবের কথা ঠিকই মানে কিন্তু মা বাবার কথা মেনে লেখাপড়া করতে চায় না। পয়গম্বর বলেন 7 নম্বরে ওয়াজাফা আবাহু, সন্তান শুধু মায়ের অবাধ্য হবে না, বাবারও অবাধ্য হয়ে যাবে। পয়গম্বর বলেন 8 নম্বরে ওয়াত্তাখাযাতিল, পয়গম্বর বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 8 নম্বরে যখন সমাজের মসজিদ গুরুতে যেমন কমিটি নিয়ে দ্বন্দ্ব হবে, কমিটির মধ্যে মামলা হয়ে যাবে, একজন আরেকজনের মাথা ফাড়ায় ফেলবে, আমাকে কেন সভাপতি বানায় না, আমাকে কেন সহ সভাপতি বানায় না, আমাকে কেন সেক্রেটারি বানায় না, আমাকে কেন কোষাধ্যক্ষ বানায় না। এই গজবের ফিতনা যখন সমাজে চলে আসবে, পয়গম্বর বলেন কিয়ামত তোমাদের অতি সন্নিকটে চলে আসবে, ঠিক কিনা? 9 নম্বরে আমি শেষ করে দিচ্ছি, যুবক
পয়গম্বর বলেন ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা অযোগ্যরা যখন নেতৃত্ব নিয়ে নেবে। 10 নম্বরে পয়গম্বর বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই ব্যক্তিটা তার জুলুমের ভয়ে তাকে সম্মান দেওয়া হবে, নেতাকে তার জুলুমের ভয়ে তাকে সালাম কালাম দিবে, কিন্তু আসলে অন্তর থেকে তাকে সম্মান কেউ যখন করবে না। 11 নম্বরে পয়গম্বর বলেন উশরিবাতিল খুমুর, সমাজের মধ্যে যুবকরা যখন মদ্যপায়ী নেশা দ্রব্য পালন করতে থাকবে। পয়গম্বর বলেন 12 নম্বরে অলুবুসুল হারির, যখন আম্মা জানেরা পাতলা কাপড় পরিধান করবে। 12 নম্বরে পয়গম্বর বলেন ওয়াত্তাখাযাতিল কাইয়ান, নর্তকীরা বাউল নামে ফাউলরা কিংবা মহিলারা নায়িকারা যখন তারা গান বাজনা করা শুরু করে দিবে। পয়গম্বর বলেন 13 নম্বরে ওয়াল মাআজিন, যখন দুল তবলা বাজাইয়া মারেফতের গান গাইবে, আছে না নাই? 14 নম্বরে পয়গম্বর বলেন, পয়গম্বর জানাইয়া দেয় 14 নম্বরে ওয়া আলআনা আখিরু উম্মতি ওয়া আলআনা হাযিল উম্মতি আউওয়ালাহা, যখন জীবিতরা মৃতদেরকে অপবাদ দিবে। সন্তান ডেকে বলবে আমার আব্বা তো খারাপ কাম করেছে, বাবা মনে হয় কবরে গিয়েও শান্তি পাইবে না, কারণ আমার ছোট ভাইকে আব্বা বেশি সম্পদ দিয়া দিল, আমি বড় ভাইকে আমাকে ঠকাইলো। সন্তান ডেকে বলবে আম্মা আমাকে ঠকাইছে। কবরওয়ালাদেরকে যারা অভিসম্পাদ করবে, ধিক্কার জানাবে, এই জামানাটা যখন চলে আসবে, পয়গম্বর বলেন মানুষের দিকে তাকাইয়া দেখবা খসফান খসফান, মানুষগুলো তখন এমন অবস্থা হয়ে যাবে, মানুষ চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের বডি দেহ অবশ হয়ে যাবে, মানুষ প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। শুধুই কি তাই, পয়গম্বর বলেন ফালইয়ারতাকিবু রিহান হামরা, আগুনের গজব চলে আসবে। ওই যে আগুনের গজব, লঞ্চ এজেন্সিতে আমেরিকা, ওই জেরুজালেম, ওই যে ইসরায়েলের শহর, বাড়িঘর পুরাইয়া 10 বানায়া দিল। কিছুদিন আগে ওই চীন শহরে হংকরে হাজার হাজার ভবন পুরে 10 হয়ে গেল। এমনকি বাংলাদেশেও মিরপুরে অনেক ভবন ধসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন সমাজে যখন এই ধরনের আমলগুলো চলে আসবে, কিয়ামতের আগামত তোমাদের কাছে চলে আসবে। এমনকি জমিনের মধ্যে ফাটল চলে আসবে, মাসখা খসফা, জমিন ফেটে যাবে, ভূমিকম্প হবে। আমরা দেখেছি। শুধু এটা কি ভূমিকম্প? এটা নয়, 1556 সালে আপনি ইতিহাস খুঁজে দেখেন, সারা পৃথিবীতে একটা বড় ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে প্রায় 8.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বলি না নাউজুবিল্লাহ। তুরস্ক শহরে ভূমিকম্প হয়েছে, সেখানে 30 থেকে 40 হাজার মানুষ এক ভূমিকম্পে মারা গিয়েছে। আমাদের বাংলাদেশে এটা তো কোনো ভূমিকম্পই নয়। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলেছেন যদি 9 মাত্রায় ভূমিকম্প হয়, বাংলাদেশের ঢাকা শহরে অসংখ্য অগণিত ভবনগুলো জমিনের সাথে ধসে যাবে। আমার ভাইয়েরা, আমরা তো প্রতিনিয়ত মাঝে মধ্যেই ভূমিকম্পের আওয়াজ, শব্দ, নড়া আমরা শুনতে পাই। পয়গম্বর বলেন এগুলো কেন আসে জানো? এটা হলো এমন যে তোমরা গুনাহ করেছো, এগুলো তোমাদের হাতের কামাই। মাসখা খসফা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। এটা তো কোনো ভূমিকম্প নয়। কিয়ামতের আগে সবচেয়ে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা হবে পৃথিবীর পশ্চিম দিগন্তে, আরেকটা হবে পূর্ব দিগন্তে, আরেকটা হবে সৌদি আরব, আরব দ্বীপে। এই 3 দিগন্তে যখন ভূমিকম্প হবে, সারা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই 3 অঞ্চলের মানুষগুলো একটা অঞ্চলের দিকে চলে যাবে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, সিরিয়ার জমিনে। সেখানে আল্লাহ বলেন আমি সেখানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত গঠন করব, যেটা আল্লাহ সূরা হজের আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতিস সাআতি, তবে কিয়ামতের আওয়াজ শাইউন আযীম, মহা আওয়াজ।
এটা বড় মহা একটা জিনিস। এই কিয়ামতের দিন আমি তোমাদেরকে ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদিসের পারে একত্র করব, সেখানেই তোমাদের আমলের হিসাব নিকাশ হবে, সেখানেই তোমাদেরকে হাসর করা হবে। বলি না সুবহানাল্লাহ। আমরা সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে নেককার হয়ে দাঁড়াতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বোপরি আলোচনা এটাই, যুবক ভাইয়েরা সামনে এগিয়ে আসেন, সমাজের দায়িত্ব আপনারা হাতে নেন। সমাজের ফিতনা চলে আসবে, ফিতনা চলে যাবে, ইসলামের ছায়া তলে আসেন। ইসলাম যদি হয়ে যায়, বাংলাদেশ যদি ইসলাম কাম হয়ে যায়, বাংলাদেশ আর দুর্নীতি চাঁদাবাজ চলবে না, সকল মানুষের ঘরে ঘরে শান্তির আওয়াজ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।